তাহলে আমরা পাচ্ছি লগ জেড হচ্ছে টেন এক্স প্লাস রুট ওভার অফ টেন স্কোয়ার এক্স প্লাস ফোর প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। লিখে দিবি যে হয় সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, এরপরে বল কোনটা করবো। হুম, ওই ফর্মটা না, ওই ফর্মটায় ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো কিন্তু রুট রয়েছে, হবে কি করে? এটা তো রুট রয়েছে, আর এটা তো ডিরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে। তুই দেখ এই যে প্যাটার্নটা এলো, এই যে প্যাটার্নটা এলো, এটা তো দেখতে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার ফর্মুলা তো। তো এটা কেন আমি ওইদিকে নিয়ে যাবো? এটা তো ডিরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বল আর কোনো প্রবলেম থাকলে। আগের দিন কতটা করেছিলাম? পার্শিয়াল ফ্র্যাকশন ভাঙা শিখিয়েছিলাম, মানে 7.5 কি শেষ হয়ে গেছিল? হ্যাঁ, 7.6 শুরু করেছিলাম মনে হয়। আচ্ছা তাহলে, আর তারপরে আর যাইনি তো, 7.7 যাইনি তো। 7.6 আজকে প্রবলেম দেখাবো, আর একটা দুটো দেখিয়ে তারপরে তারপরেরটা যাবো। আচ্ছা বল, তুই আগে বলে নে তারপরে বলছি। আচ্ছা তাহলে আমরা আজকে 7.7, না 7.6 এর 9 একটা দেখিয়েছিলাম বলছিস, তাহলে আর একটা দুটো দেখিয়ে নিই তারপরে আমি এগোবো। তাহলে পেজ ক্লিয়ার করছি, হয়ে গেছে তো এটা। এক্সারসাইজ 7.6, ধর আমি প্রথমে করব যেটা 19, 19 খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইন্টিগ্রেশন 19 দুভাবে করা যায়, সাবস্টিটিউশন দিয়েও করা যায়, বাই পার্টস দিয়েও করা যায়, আমি দুভাবেই দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এটাকে কি করে করা হয়, তোকে আমি যদি প্রথমে বাই সাবস্টিটিউশন দিয়ে করি, বাই সাবস্টিটিউশন দিয়ে করতে গেলে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স, দ্যাট ইজ বাই এক্স, এটাকে জেড ধরতে হবে। তাহলে তুই সাবস্টিটিউশনে করতে গেলে কি করবি, ই টু দি পাওয়ার এক্সকে একবার ডেরিভেটিভ করবি, তখন ওয়ান বাই এক্সকে রেখে দিবি, আর একবার ওয়ান বাই এক্সকে ডেরিভেটিভ করবি, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তখন ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিবি। এটা ইন্টু ডিএক্স, ইউভি রুল, দ্যাটস ইকাল টু ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ ডিজেড। তাহলে দেখ টোটালটাই, এখানে একটা ডিএক্স ছিল, টোটালটাই দেখ ডিজেড হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড, দ্যাট ইজ জেড প্লাস সি। জেড কত ধরেছিলাম? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, এটা হলো বাই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মেথডে যদি প্রবলেমটাকে সলভ করতে যাস তাহলে এরকমভাবে হবে। এই পর্যন্ত দেখে নে, দেন আমি বাই বাই পার্টস দিয়ে দেখাচ্ছি। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? এবার দেখ বাই পার্টস দিয়ে কী করে করবো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যদি দুটো পার্টে ভাঙি তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই হবে। এবার আমি লাস্ট যে পার্টটা, পিছনে যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে রেখে দেবো, সামনের পার্টটাকে বাই পার্টস দিয়ে ভাঙবো। তো সামনের পার্টটাকে বাই পার্টস দিয়ে ভাঙতে গেলে এখানে দুটো ফাংশন রয়েছে, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা অ্যালজেব্রিক ফাংশন। এল আই এ টি ই, ই হচ্ছে সবার শেষে, তার মানে এ বাইরে যাবে। তাহলে হবে কি, ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। ওকে,
তাহলে এই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ এটাকে প্লাস করে দিল। তাহলে কি যাচ্ছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই পার্টটা কেটে গেল, ইন্টিগ্রেশন পারফর্ম করেছি মানে একটা সি আসবে, তো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। ঠিক আছে, বাট এই বাই পার্টস দিয়ে করার সময় কিন্তু একটা মানে প্রিকশন মেজার করতে হবে। আমি এই পার্টটাকে ভাঙবো, এই পার্টটাকে কিন্তু ভাঙবো না। পরীক্ষার সময় যদি কেউ এই পার্টটাকে ধরেও ভাঙা শুরু করে, দুটো পার্টকে প্যারালালি ভাঙা শুরু করে, সেটা করলে কিন্তু অঙ্ক আর মানে মিলবে না। ঠিক আছে, এটা বুঝতে হবে কিন্তু নিজেকে। এরকম অঙ্ক, অনেক অঙ্ক আছে যে ফার্স্ট পার্টটাকে ভাঙতে হবে, লাস্ট পার্টটাকে রেখে দিতে হবে, এবং একটা স্টেপ পরে বা দুটো স্টেপ পরে ও কিন্তু অটোমেটিক্যালি কেটে বেরিয়ে যাবে। এবার যদি কেউ সেটা না রিয়েলাইজ করতে পারে, তাহলে কিন্তু দুটোকে প্যারালালি যদি কেউ বাই পার্টস করে যায়, তাহলে অঙ্কটা ধীরে ধীরে বড় হবে, বাট কোনো সার্টেন স্টেজে এসে মিলবে না যদি দুটোকে কেউ প্যারালালি করতে শুরু করে, কারণ ওটাও বাড়তে শুরু করবে। এটা এই কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো, তো এগুলো আরও প্র্যাকটিস করলে, রেফারেন্স বইটাই প্র্যাকটিস করলে এরকম অঙ্ক প্রচুর আছে, যে অঙ্কগুলো লাস্ট পার্টটা রেখে দিতে হবে। এবার শুধু লাস্ট পার্ট না, অনেক অঙ্ক আছে দেখা গেলো ফার্স্ট পার্টও রেখে দিতে হতে পারে। তো সেটা আমাদের মানে প্র্যাকটিস করতে করতে আমাদের সেই জায়গাটা চলে আসবে, যে একটা বা দুটো স্টেপ পরে, সার্টেন কটা স্টেপ পরে কি ওটা কেটে যাবে। ঠিক আছে, বল আর কোনো অসুবিধা থাকলে। দেন তাহলে পরেরটা যাবো। হুম, লিখে নে লিখে নে। হয়ে গেলে বলিস। আচ্ছা, এবার করবো একটা এক্সপোনেনশিয়াল আর সাইন একসাথে থাকবে সেরকম অঙ্ক। তাহলে ধর আমরা 21 করবো। ওকে, পেজ ক্লিয়ার করি। 21, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x সাইন এক্স ডিএক্স। আমাদের নর্মাল যে ফর্মুলা আমরা শিখেছি, লিয়েট, LIATE, সেই ফর্মুলা অনুযায়ী এখানে এক্সপোনেনশিয়াল আছে আর ত্রিকোণমিতিক আছে। তাহলে যে আগে থাকে সে বাইরে যায়, সে অনুযায়ী ত্রিকোণমিতিক বাইরে যাওয়ার কথা ছিল। বাট এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিক যদি একসাথে থাকে, দ্যাট ইজ এ সার্টেন কেস, যেখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। এ হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকে এই ফর্মুলাটাকে LIET লেখে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে, বাট এটা সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতিক বাইরে থাকলে ওই অলওয়েজ কিন্তু এক্সপোনেনশিয়ালটাই বাইরে যাবে। ঠিক আছে, তো আমরা এক্সপোনেনশিয়ালটাকে বাইরে নিচ্ছি। এক্সপোনেনশিয়ালটাকে বাইরে নিলে ই টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস কজ এক্স মাইনাস, এখান থেকে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটাকে প্লাস করে দেবে। এই ডেরিভেটিভ করলে আসবে 2e⁻²x cos x dx। তাহলে কত হচ্ছে, -e⁻²x cos x প্লাস 2 বাইরে আসছে। এখানে দেখ আবারও ওই এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতিক চলে এসছে, তো এখানেও কিন্তু আবারও ওই সেম গল্প হবে। ত্রিকোণমিতিক কিন্তু ভেতরে থাকবে, এক্সপোনেনশিয়াল বাইরে যাবে। তাহলে কত আসবে, -e⁻²x cos x
প্লাস টু, তাহলে এখানে এক্সপোনেনশিয়াল বাইরে, ত্রিকোণমিতিক ভিতরে, কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ e টু দি পাওয়ার টু এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, এইটুকুনি ডিএক্স, এই থার্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে এখানে দেখ মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স কজ এক্স প্লাস টু ই টু দি পাওয়ার টু এক্স, এই কজ এক্সের হয় সাইন এক্স, মাইনাস মাইনাস আসবে টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু এক্সের আর একটা টু আসবে ডেরিভেটিভ করলে, তাহলে টু ই টু দি পাওয়ার টু এক্স, আর কস এক্সটা ওখানে সাইন এক্স ডিএক্স। দেখ এখানে আবারও এবার অলরেডি কিন্তু সি আসা শুরু করবে, কারণ ইন্টিগ্রেশন পারফর্ম হচ্ছে, তো অলরেডি সি কিন্তু এখান থেকেই আসতে শুরু করবে একটা করে। তো এবার প্রতিটা স্টেপে ইন্টিগ্রেশনে সি আসবে, সেই সিটাই সির সঙ্গে যোগ হয়ে গিয়ে নিউ একটা সি ফর্ম করবে, সেগুলোকে আমরা আর বেশি মার্ক করব না। তো দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স কজ এক্স প্লাস টু ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স মাইনাস ফোর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি। আবারও কিন্তু দেখ এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতিক একসাথে এসছে, এবং এইভাবে যদি আমরা এগিয়ে যাই তো এই প্রসেস কিন্তু কোনোদিন শেষ হবে না। তো আমরা একটা কাজ করছি, এই জিনিসটাকে একটা আই ধরছি, যদি আমরা এটাকে আই ধরি তাহলে আই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স কস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স মাইনাস ফোর, এটা তো আই, ওই জিনিসটাই আই প্লাস সি। এবার এই আইটাকে যদি ওপাশে নিয়ে যাই, দ্যাট ইজ ফাইভ আই, দ্যাটস ইকাল টু মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স কস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স প্লাস সি। তাহলে এবার আই বের আমাকে কি করতে হবে, আমাকে এইটার ভ্যালু বের করতে হবে, দ্যাট ইজ আমাকে আই ফাইন্ড আউট করতে হবে। তাহলে আই কত আসছে, আই ইকাল টু ওয়ান বাই ফাইভ ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স কস এক্স cos x প্লাস টু ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স প্লাস সি। এই হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ড ভ্যালু। এবার আই মানে ওটা, তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের উত্তর। বল কোন জায়গায় বুঝিস না? এটা কিন্তু একটা স্পেশাল টাইপ, যে ক্ষেত্রে ফর্মুলাটা একটু উল্টে যাবে, এবং এইভাবে কিন্তু আমরা এই প্যাটার্নে অঙ্কগুলো করব। এটা সাধারণত আই দিয়ে ইন্টিগ্রাল, যেহেতু ইন্টিগ্রালের প্রথম আই, তাই আই ধরা হয়। ওকে, দেখে নে, যদি কোনো অসুবিধা থাকে বল। হয়ে গেলে বলিস। ওকে, তাহলে নেক্সট এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, মানে নেক্সট এক্সারসাইজে যাচ্ছি, 7.7, যার নাম হচ্ছে ইন্টিগ্রাল অফ সাম মোড টাইপস। আচ্ছা দেখ, এখানে তিনটে ফর্মুলা লাগবে। এক, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, যার ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু এক্স বাই টু ইন্টু ওইটা, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, আর ওইটা নিচে থাকলে ইন্টিগ্রেশনের ফর্মুলা, যেটা আমরা আগের একটা ক্লাসে শিখেছিলাম, লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা প্লাস সি। না, এটা প্লাস নয়, এটা মাইনাস ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। সেকেন্ড ফর্মুলা, integration of root over of x square plus a square dx, that is x by 2 root over of x square plus a square, এটা হবে আমি হ্যাঁ, এবার এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে আসবে প্লাস এ স্কোয়ার বাই টু, এর ফর্মুলা হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তিন, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এই তিনটে ফর্মুলা লাগবে।
এটাও একই, x/2 বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটার নিচে থাকলে মানে 1/√(x² - x² থাকলে যেটা হয় সেটা এখানে বসবে, সেটা হচ্ছে সাইন ইনভার্স a²/2 সাইন ইনভার্স x/a প্লাস c। এটা এই তিনটে ফর্মুলা দিয়ে আমাদেরকে এখানে কিছু অঙ্ক করতে হবে। তো আমি মানে বল। প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। ওই ফর্মুলাগুলো নিচে থাকলে যেটা হতো সেটাই এখানে বসবে। ওই ফর্মুলাগুলো ধর ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ x² - a² এর যে ফর্মুলাটা ছিল সেটাই দেখ এখানে বসেছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ x² প্লাস a² এর যেটা ছিল সেটা দেখ এই জায়গাটায় বসেছে। ওইগুলোই কিন্তু এখানে বসবে। ওকে, এবার আমরা দুটো অঙ্ক করি এখান থেকে, একটা ফরওয়ার্ডের অঙ্ক করি, একটা ব্যাকওয়ার্ডের অঙ্ক করি। ধর আমি প্রথমে করছি 6 দাগ। আহ, 6-এর অঙ্কটা দিয়েছে এক্সারসাইজ 7.7। 6-এর প্রবলেমটা দিয়েছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ x² + 4x + 5 dx, না +5 না, -5, -5 dx। দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটাকে আগে পারফেক্ট স্কোয়ারে এক্সপ্রেস করতে হবে, x² + 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস না মাইনাস, প্লাসই হয় এই জায়গাটায়, তো দ্যাট ইজ 2²। তাহলে আমাকে -4 দিতে হবে, -5 অলরেডি আছে। তাহলে আমি এখানে পারফেক্ট স্কোয়ারে কি পেলাম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার -9। তো এবার আমি ওই সাবস্টিটিউশনের জন্য x+2 কে জেড ধরবো, তাহলে আমি কি পাবো, ডিএক্স সমান সমান ডিজেড। তাহলে আমি কত পাচ্ছি, ইন্টিগ্রেশন রুট ওভার অফ z² - 3² ডিজেড ডিজেড। তো এটার ফর্মুলা উপরে দেখতে পাচ্ছিস, z² - a² একদম ফার্স্ট ফর্মুলা, z/2 রুট ওভার অফ z² - 3² মাইনাস a²/2 দ্যাট ইজ 9/2 লগ অফ লগ অফ কি হবে না, মড অফ জেড প্লাস রুট ওভার অফ z² - 3² মানে 9 প্লাস সি, এটা আসবে। তো এবার আমরা যদি এখানে ভ্যালু বসাই, জেড মানে কত ধরেছিলাম, x+2, তো দ্যাট উইল বি x+2/3 রুট ওভার অফ z² - 3, যেটা ক্যালকুলেট হতে হতে এইটাই আসছে, x² + 4x - 5, ব্যাকে একদম পুরো ব্যাকে আসলে কিন্তু এটাই চলে আসবে। দেন -9/2 লগ মড জেড মানে হচ্ছে x+2 প্লাস রুট ওভার অফ z² - 9 মানে সেই ব্যাকে এটাই চলে আসবে, রুট ওভার অফ x² + 4x - 5 প্লাস সি। দ্যাট ইজ দ্য অ্যান্সার। বল কোনো জায়গায় যদি অসুবিধা থাকে বল। এবার আমি 5 দাগ বা 7 দাগ দেখাচ্ছি। 7 দাগটা ব্যাকওয়ার্ড, উল্টো আছে। লিখে নে, লিখে নে। ওকে, তাহলে নেক্সট আমরা করব দাগ বা 5 দাগ। 5 দাগে একটু অন্যরকম আছে। 5 5 বলছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 - 4x - x² dx, এটা দিয়েছে। তো এটা ব্যাকওয়ার্ড, পিছন দিক থেকে সাজাতে সাজাতে আসতে হবে। তো ইন্টিগ্রেশন রুট ওভার অফ x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2², পুরোটার সামনে যদি মাইনাস দিয়ে দিই
তাহলে অটোমেটিক্যালি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেটা উপরের সঙ্গে মিলে যাবে। তাহলে এখানে আমি একটা -4 নিয়েছি, আমাকে একটা +4 নিতে হবে, আর একটা +1 আছে। ওকে, তাহলে কত আসছে, ইন্টিগ্রেশন √5 মাইনাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আবারও আমি এক্স প্লাস টুকে জেড ধরবো, এক্স প্লাস টুকে জেড ধরলে ডিএক্স সমান সমান ডিজেড আসবে। তাহলে কত আসবে, ইন্টিগ্রেশন √5 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। আমরা এই 5টাকে কি লিখতে পারি, √5 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আমার কোন ফর্মুলায় পড়ছে, এটা আমার ওই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। ফর্মুলাটা ছিল x/2 দ্যাট ইজ z/2 √5 মাইনাস জেড স্কোয়ার প্লাস a স্কোয়ার দ্যাট ইজ 5/2 সাইন ইনভার্স x/a দ্যাট ইজ z/√5 প্লাস c। এবার আমি জেড এর ভ্যালু বসেছি, জেড হচ্ছে x+2 এইটার জেড এর ভ্যালু বসালেও পুরো এই জায়গায় চলে যাবে, 1 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5/2 সাইন ইনভার্স জেড মানে হচ্ছে x+2/√5 প্লাস c। ওকে, এই আসছে অ্যান্সার, হোয়ার c ইজ এ আরবিট্রারি কনস্ট্যান্ট। না লিখলে পুরো কেটে দেবে কিন্তু, পুরো একদম পুরো সব অঙ্ক ঠিক করেছিস, শুধু লাস্ট লাইনে ওটা লিখিসনি, পুরো অঙ্ক কেটে দিলে কিন্তু কিচ্ছু বলতে পারবি না, এবং কেটে দিয়েছে এমনও দেখা গেছে। তো আমার মনে হয় না এখানে আর অঙ্ক কিছু দেখাতে হবে, আর কটা কি আছে দেখে নি, একই রকম সব অঙ্ক একই রকম। আচ্ছা, এরপরে 7.7 নাম্বার আর্টিকেল শুরু হচ্ছে, ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে ডেফিনেশন বাই ডেফিনেশন দিয়ে করতে হবে, 7.8। আচ্ছা, তারপরে ফর্মুলা দিয়ে 7.9, বাই সাবস্টিটিউশন 7.10, প্রপার্টিজ দিয়ে 7.11 এখনো আছে, ভালোই। এবার ডেফিনাইট ইন্টিগ্রাল শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা করে নেই, এবার ডেফিনাইট ইন্টিগ্রালে তাহলে বাই ডেফিনেশন ঢুকবো। তো এবার আমরা যাবো 7.8। আচ্ছা, 7.8-এর এক সেকেন্ড, 7.8-এ যেটা করা হয়, আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল করব। তো ডেফিনাইট ইন্টিগ্রাল, ওখানে আমরা যেমন ডেরিভেটিভ করেছিলাম, ডেরিভেটিভ বাই ডেফিনেশন করেছিলাম, যে বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভ করেছিলাম, তেমন ডেফিনাইট ইন্টিগ্রালও ফার্স্ট প্রিন্সিপাল থেকে করা যায়। সেই ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমাদেরকে ডেফিনাইট ইন্টিগ্রাল করতে হবে। তো আমি একটা অঙ্ক নিয়ে তোকে দেখাচ্ছি। ধর প্রথমে আমি নিচ্ছি, ফার্স্ট প্রবলেমটা নিচ্ছি না, ধর আমি এক্স স্কোয়ার যেটা রয়েছে, থার্ড প্রবলেমটা নিচ্ছি। চল, আমি পার্ট বাই পার্ট বলছি কি কি করতে হয়, দেখ। তো এক্সারসাইজ 7.8, প্রবলেম নাম্বার 3, ইন্টিগ্রেশন 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই অঙ্কটা যদি তোকে, দেখ উপরে লিখে দিয়েছে, ইভ্যালুয়েট দি ফলোইং ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ দি লিমিট অফ সাম। লিমিট অফ সাম ছাড়া নর্মাল দিত, ইভ্যালুয়েট বলে ছেড়ে দিত। তাহলে অঙ্কটাকে তুই কী করে করতিস, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, x³/3, আপার লিমিট 3, লোয়ার লিমিট 2। তুই আপার লিমিট বসিয়ে দে, 3³/3 মাইনাস 2³/3, তো দ্যাট ইজ 3 LCM, 27 মাইনাস 8, দ্যাট ইজ 19, তাই তো, হ্যাঁ 19/3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা কিন্তু 2 লাইনে অঙ্ক হয়ে যেত যদি তোকে জাস্ট ইভ্যালুয়েট করতে দিত, বাট যেহেতু তোকে এখানে তোকে দিয়েছে বাই অ্যাজ এ লিমিট অফ সাম, লিমিটের একটা সাম আকারে এক্সপ্রেস করতে দিয়েছে, তখন তোকে এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো কীভাবে করতে হয় দেখ, দ্যাটস ইকাল টু, এর ফর্মুলাটা ফার্স্টে হচ্ছে এরকমভাবেই করা হয়, লিমিট h টেন্স টু 0,
এইচ সামেশন অফ আর ইকাল টু 1 থেকে n, যেখানে এক্স আছে সেখানে লোয়ার লিমিট প্লাস আর এইচ। ঠিক আছে, তো লোয়ার লিমিট 2 প্লাস আর এইচ, কোনটা কি আমি সব বলবো, তার স্কোয়ার এইটা। ওকে, তাহলে কি কি করলাম দেখ, ভালো করে বুঝে নে। ইন্টিগ্রেশন এবং ডিএক্স এর পরিবর্তে এইটুকুনি জিনিস আসলো, ইন্টিগ্রেশন এবং ডিএক্সটা উঠে গেল, তার পরিবর্তে এলো লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর ইকাল টু 1 থেকে n। এবার নিয়ম হচ্ছে যেখানে যেখানে এক্স আছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে লোয়ার লিমিট প্লাস আর এইচ, তার মাথায় স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম। এই পর্যন্ত আশা করি প্রবলেম নেই। এবার আমরা যেটা করব যে এই সামেশনটাকে ব্রেকআউট করব। সামেশনটাকে ব্রেকআউট করলে বা সামেশনটাকে ব্রেকআউট করার আগে তুই স্কোয়ারটাকে ভেঙে নিতে পারিস। লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন অফ আর ইকাল টু 1 থেকে n, কত আসছে, 4 প্লাস 4 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আসছে। তো দ্যাটস ইকাল টু, এবার তুই সামেশনটাকে ব্রেকআউট কর। সামেশনটাকে যদি ভাঙিস বা সামেশনটাকে ডিকম্পোজ করে দিস, লিমিট এইচ টেন্স টু 0 এইচ, দেখ এখানে সামেশন আর ইকাল টু 1 থেকে n 4 প্লাস 4 এবং এইচ বাইরে যাবে, সামেশন আর ইকাল টু 1 থেকে n আর প্লাস এইচ স্কোয়ার বাইরে যাবে, সামেশন আর ইকাল টু 1 থেকে n আর স্কোয়ার। এবার তোর প্রশ্ন হতে পারে যে তাহলে আমি এই 4টাকে বাইরে দিলাম না কেন, তো এই 4টাকে চল বাইরে দিয়ে দিচ্ছি। এই 4টাকে বাইরে দিলে কিন্তু এখানে 1 পড়ে থাকবে। ওকে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এইচ এ 1 যোগ করবো কতবার, n বার, তো দ্যাট ইজ n 4n প্লাস 4h। আচ্ছা, সামেশন অফ আর ইকাল টু 1 থেকে n আর, এর মানে কি, প্রথম সামেশন ইয়ে করলে কি হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করে ডট 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 প্লাস n পর্যন্ত যাবে, দ্যাট ইজ এ এপি, দ্যাট ইজ দি সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার আমরা ক্লাস 11-এর প্রথম পার্টের লাস্ট এক্সারসাইজ সাম স্পেশাল সিরিজ ছিল এপির ভিতরে, এপিজিপির ভিতরে, সিকোয়েন্স সিরিজের ভিতরে, তার ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1/2। বোঝা যাচ্ছে তো? দেখ আমি কোন ফর্মুলা ইউজ করলাম লিখে দিচ্ছি। সামেশন আমি করছি, সামেশন অফ আর ইকাল টু 1 টু n আর, দ্যাটস ইকাল টু কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। এই ফর্মুলাটা ছিল n ইন্টু n প্লাস 1/2, এই ফর্মুলাটাকে ফেললাম, এবং এর পরেরটাই যে ফর্মুলাটা ফেলবো দ্যাট ইজ সামেশন অফ আর ইকাল টু 1 থেকে n আর স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এর ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। সেই ফর্মুলাটা আমি নেক্সট পার্টে ফেলবো। তাহলে আমি নেক্সট পার্টটায় কি পাবো, প্লাস এইচ স্কোয়ার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। বল কি কোথায় অসুবিধা আছে? এবার এবার আমি কি করছি, এই এইচটা ভিতরে গুণ করে দিচ্ছি, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু 0 nh, 4 থাকছে একটা, 4nh প্লাস এখানে দেখ একটা এইচ আসছে, আচ্ছা 4 আর 2 কেটে 2 আসছে, এখানে দেখ দুটো এইচ হয়ে যাচ্ছে, এই এইচ আর এই এইচ, তো দুটো এইচ দু জায়গায় গুণ করে দিচ্ছি, একটা nh আর একটা nh প্লাস 1। ওকে, এখানে দেখ তিনটে এইচ আসছে, এখান থেকে একটা এইচ আসছে আর এখানে দুটো এইচ, সেটা 3 জায়গায় গুণ করবো, nh প্লাস h 2nh প্লাস h/6। এবার এই এনএইচ, এই চ্যাপ্টার একটা থিওরি আছে, সামনের দিকে পড়বি একটু, ওই ডেফিনাইট ইন্টিগ্রালকে অসংখ্য ছোট 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 ভাগে ভেঙে কিভাবে তার সাম বের করতে হয়, দেখ ওই যে পেজ নাম্বার 331-এ রয়েছে। তো ওখানে দেখবি এই জিনিসটা করা আছে, এই এনএইচ মানে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 3 - 2। ঠিক আছে, তো এনএইচ ইকাল টু 1, তাহলে এনএইচ এর ভ্যালু বসিয়ে দে, লিমিট
h tends to 0, that is 4 plus 2 into 1 into 1 plus h plus 1 into 1 plus h into 2 plus h by 6। এবার এর যদি লিমিট বের করি, দ্যাট ইজ আমরা যদি লিমিটটাকে অ্যাপ্লাই করে দিই, লিমিটটাকে অ্যাপ্লাই করলে কি হবে, এইচ টেন্স টু জিরো, এইচ এর ভ্যালু জিরো বসিয়ে দেবো, তাহলে কত আসবে, 4 প্লাস 2 প্লাস 1 1 2 2/6, তো দ্যাট ইজ 2/6 মানে 1/3, 4 প্লাস 2 মানে 6, 6 প্লাস 1/3, 318, 19/3। দেখ এইটা যা এলো এটাও কিন্তু তাই এসছিল, দু লাইনে এসছিল, বাট এখানে যেহেতু অ্যাজ দি সাম অফ লিমিটস, লিমিটের সাম আকারে এক্সপ্রেস করে করতে বলেছে, বা বাই ডেফিনেশনও বলা হয় এটা, তো সেই জন্য কিন্তু এখানে এরকম পার্ট বাই পার্ট ভেঙে করতে হলো, দ্যাট ইজ দ্য প্রসেস। ওকে, এবার এখানে একটা টাইপসের অঙ্ক দিই, এই প্রসেস থেকে একটু আলাদা যেটা যাবে, সেটা হচ্ছে 5 দাগ, মানে যেগুলো এক্সপোনেনশিয়াল ফরম্যাটে থাকবে, ওরকম আমি একটা দেখাবো, এটা আগে ভালো করে বুঝে নে, করে নে, তারপরে যাচ্ছি। তো নেক্সট আর একটা প্রবলেম দেখাচ্ছি 5 দাগ, যে প্রবলেমটা বলছে 5 ইন্ডিকেশন -1 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এই প্রবলেমটাকে যদি আমরা নর্মাল করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ ই -1/e, এটা আসবে অ্যান্সার। তো এবার আমরা এটাকে একদম পুরো লিমিটের সাম আকারে এক্সপ্রেস করে করবো, দেখবো কত আসে। তো আগের অঙ্কটার মতোই আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিএক্স উঠে গিয়ে কি আসে, লিমিট এইচ টেন্স টু 0, এইচ সামেশন অফ এক্সপোনেনশিয়ালের সঙ্গে ওই নর্মাল অঙ্কের একটাই পার্থক্য, নর্মাল অঙ্কগুলো শুরু হয় r=1 থেকে n, আর এটা শুরু হয় r=0 থেকে n-1। এই হচ্ছে একটুখানি পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই, আর বাকি সব এক। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসবে লোয়ার লিমিট প্লাস আর এইচ, দ্যাট ইজ -1 প্লাস আর এইচ। ওকে, এবার আমি এটাকে কি করতে পারি, দেখ, লিমিট এইচ টেন্স টু 0, এইচ সামেশন অফ r=0 থেকে n-1। এই যে প্রথমে না, নেগেটিভ সাইন বলে না, এক্সপোনেনশিয়াল থাকলেই ওটা হবে, এক্সপোনেনশিয়াল লগ এগুলো থাকলে এটা হবে। তো ই টু দি পাওয়ার -1টাকে বাইরে নিয়ে যেতে পারবো, পুরো বাইরে, তাহলে পড়ে থাকছে কি ই টু দি পাওয়ার আর এইচ। দেখ কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হলে বলবি কিন্তু। ই টু দি পাওয়ার -1 লিমিট এইচ টেন্স টু 0, এইচ, এই সামেশনটাকে যদি ব্রেক ডাউন করে দিই তাহলে কি আসবে, প্রথমে ই টু দি পাওয়ার 0, তারপরে ই টু দি পাওয়ার এইচ, তারপরে ই টু দি পাওয়ার 2h, এরকমভাবে চলতে থাকবে ই টু দি পাওয়ার n-1h পর্যন্ত। ওকে, তো ই টু দি পাওয়ার -1 লিমিট এইচ টেন্স টু 0, এইচ ই টু দি পাওয়ার 0 কত হয়, 1 প্লাস ই টু দি পাওয়ার এইচ প্লাস ই টু দি পাওয়ার 2h প্লাস ডট 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 প্লাস ই টু দি পাওয়ার n-1 ইন্টু এইচ, এই প্যাটার্নে আসছে। এবার এই যে প্যাটার্নটা এলো, এই প্যাটার্নটা কিন্তু একটা জিপি, যে জিপিটার ফার্স্ট টার্ম হচ্ছে 1 এবং কমন ডিফারেন্স হচ্ছে টু দি পাওয়ার এইচ। তো সেটা জিপির যে সামের ফর্মুলা, সেই সামের ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি এইচ টেন্স টু 0, এইচ কত হবে, কমন ডিফারেন্সের পাওয়ারে কতগুলো টার্ম আছে, এনখানা টার্ম আছে, -1/r, মানে দ্যাট ইজ ই টু দি পাওয়ার এইচ -1, এটা আসছে। ওকে, এবার আমি এটাকে যদি ক্যালকুলেট করি, লিমিট n টেন্স টু এইচ টেন্স টু 0, এইচ ই টু দি পাওয়ার nh -1 বাই ই টু দি পাওয়ার এইচ -1। এবার আমি আগের বারই বললাম যে nh হচ্ছে আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে কত, 1 -1,
দ্যাট ইজ 1 + 1 দ্যাট ইজ 2। তাহলে কত আসছে? আসছে e⁻−1 লিমিট h টেন্স টু 0 e²-1, এখানে একটা h আছে, বাই e⁻h−1, এই আসছে। ওকে, তো এবার এটাকে যদি ক্যালকুলেট করার জন্য আমাকে যেটা করতে হবে, তো সামনে 1/e লিমিট h টেন্স টু 0 e²-1টাকে বাইরেও বের করে দিতে পারি, e⁻h−1/h, ওই এইচটাকে নিচে নামিয়ে আনলাম। তো e²-1টাকে বাইরে বের করে দিলাম বাই লিমিট যেটা পড়ে থাকলো h টেন্স টু 0 দ্যাট ইজ 1/e⁻h−1/h। এটা ক্লাস 11 বা 12 একটা লিমিটের ফর্মুলা, যে ফর্মুলাটার ভ্যালু হচ্ছে 1। তাহলে কত আসছে? দ্যাটস ইকুয়াল টু e²-1/e ইন্টু 1, দ্যাট ইজ 1। তো এবার তুই ভেবে দেখ, এইটাকে যদি তুই এক লাইন অ্যাপ্রোচ করতিস তাহলে কিন্তু এটাই চলে আসতো। এটাকে যদি তুই এক লাইন অ্যাপ্রোচ করতিস তাহলে তো ই লসাগু এলসিএম হয় e²-1ই চলে আসতো। তো দোজ আর টু ইকুয়াল। তো এইভাবেই কিন্তু বের করতে হয় লিমিট, এই ডেফিনাইট ইন্টিগ্রালগুলো লিমিট দিয়ে। দেখ, কোনো প্রবলেম থাকলে বল। এই চ্যাপ্টারে বেশি অঙ্ক নেই, বাট অঙ্কগুলোকে ফাংশন 6 পিস অঙ্ক আছে, আমি 2 পিস করে দিলাম, বাকি 4টে করে ফেলিস। আর ফাংশন থাকলে কিন্তু অঙ্কগুলো মানে ফাংশনটাকে চেঞ্জ করে করে কিন্তু অঙ্কগুলোকে আরও মডিফাই করে দিতে পারে। তাহলে এটা হলো বাই ডেফিনেশন। এবার আমরা যে ক্যালকুলেশন করবো 7.9-এ গিয়ে, সেটা হলো শর্ট ক্যালকুলেশন, জাস্ট ফর্মুলা ইউজ করে ইভ্যালিউট করা। ঠিক আছে, ওটা দেখে নে, দেখে নিয়ে বল, তারপরে আমি নেক্সটটা যাচ্ছি। ওকে, তাহলে নেক্সট 7.9। আচ্ছা, 7.9-এ ধর প্রথমে আমি যে কোনো একটা অঙ্ক 3-এর দাগের অঙ্কটা দেখাচ্ছি। প্যাটার্ন আলাদা কোনো ফর্মুলা নেই কিন্তু এখানে। 4x³ -5x² +6x+9 dx, আপার লিমিট লোয়ার লিমিট আছে 1 থেকে 2। তো নর্মাল ইন্টিগ্রেশন করব। নর্মাল ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা হয়ে যাবে 4x⁴/4 -5x³/3 +6x²/2 +9x। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেবো, 1 2। তো এবার কত আসছে এটা? x⁴ প্লাস -5/3x³ +3x² +9x, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। তো আপার লিমিট আগে বসে, 2⁴ -5/3 ইন্টু 2² 2² না 2³ +3 ইন্টু 2² +9 ইন্টু 2, এটা মাইনাস লোয়ার লিমিট 1 -5/3 +3 +9, এটা ক্যালকুলেট করে উত্তর মিলিয়ে নে কত আসছে। এইভাবেই কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল বাই ফর্মুলা করতে হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের যেহেতু সাম অফ দ্য লিমিট টিমিট কিছু বলিনি, দেখ জাস্ট বলেছি ইভ্যালিউট দি ডেফিনাইট ইন্টিগ্রাল। তো আমরা জাস্ট আর কিন্তু বেশি ঝামেলা করব না, এইভাবে পরপর করে দেবো। দেখে নে, নিয়ে বল। হ্যাঁ, ক্যালকুলেট করে অ্যান্সার বের করে অ্যান্সার মিলিয়ে নে একদম, তারপরে পরেরটা যাচ্ছে।
আচ্ছা, যা আসছে তাই ওটাই অ্যান্সার হবে। ওকে, তাহলে নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি দেখ। নেক্সট আমরা একটা ত্রিকোণমিতিকের মতো দেখি। ধর আমি 10-এরটা করি, 10 ইন্টিগ্রেশন 0 থেকে 1 ডিএক্স বাই 1 + x²। তো এর ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমরা শিখেছিলাম কিন্তু, দ্যাট ইজ tan−1x, 0 থেকে 1। তাহলে বসিয়ে দে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট বসালে কত হয়, tan−1 কত, tan কতর ভ্যালু 1 π/4, লোয়ার লিমিট 0, দ্যাট ইজ অ্যান্সার π/4। তো দেখ একটা জিনিস লক্ষ্য করে, আমরা 7.9 করছি, 7.8-এ হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। আর 7.8-এর আগের যে চ্যাপ্টারগুলো 7.7 পর্যন্ত যেগুলো পড়েছি ওগুলো কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এবং সেক্ষেত্রে যে অ্যান্সারগুলো আসছিল সেই অ্যান্সারগুলোর প্রত্যেকটা কিন্তু সি ছিল, +c। এই অঙ্কগুলোয় কিন্তু কোনো +c নেই। এবং এই অঙ্কগুলো একটা করে ভ্যালু বেরোচ্ছে, আগের অঙ্কগুলো এক একটা করে এক্সপ্রেশন বেরোচ্ছিল। তো ডেফিনাইট ইন্টিগ্রাল করলে কিন্তু একটা ভ্যালু বেরোয়, এবং এই ভ্যালুটা কিসের ভ্যালু সেটা একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। এটা একটা এরিয়া বের হয়, তো সেটা আমরা এরিয়া বলে একটা চ্যাপ্টার পাবো, ডেফিনাইট আন্ডার একটা কার্ভের এরিয়া। তো সেটা সেই চ্যাপ্টারে গিয়ে পাবো যে কি এই এই যে সংখ্যাটা বা এই যে নাম্বারটা, তো এখানেও একটা নাম্বার বেরিয়েছে তুই বললি, এখানেও দেখ একটা নাম্বার বেরোচ্ছে। এই নাম্বারগুলো কি রিপ্রেজেন্ট করছে তার একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, সেটা আমরা পরবর্তী একটা চ্যাপ্টার পরবর্তী সময় পাবো। ওকে, পেজ চেঞ্জ করব, নেক্সট একটা অঙ্ক করছি দেখ। ওকে, তো নেক্সট দেখ, ধর আমি যদি যে কোনো একটা করাই যায়, ধর উম, আমি, ও মিলে যাবে, ক্যালকুলেশন ঠিক করলে মিলে যাবে। 13-এরটা যদি করি, ইন্টিগ্রেশন 2 থেকে 3 x dx x² + 1। এটা কিন্তু বাই সাবস্টিটিউশন করতে হবে। x² + 1-কে কিন্তু তোকে জেড ধরতে হবে। তাহলে কত আসবে, 2x dx দ্যাটস ইকাল টু dz। তাহলে x dx যেটা তুই উপরে বসাবি সেটা কত, ½ dz। এবার তোকে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। লিমিট কি করে চেঞ্জ করতে হয় দেখ, তোর এক্স এর লিমিট, জেড এর লিমিট। এক্স এর লিমিট কত কত ছিল, 2 আর 3। তুই এটার মধ্যে 2 আর 3 বসিয়ে জেড এর লিমিটটা বের করে নে। এটার ভিতরে এক্স এর ভ্যালু 2 বসা, 2×2=4, তাহলে জেড এর লিমিট আসলো 5। 3 3 × 9 = 10, 10। তাহলে ইন্ডিকেশনটা চেঞ্জ হয়ে কি চলে যাচ্ছে, 5 থেকে 10 উপরে ডিজেড, একটা বাই 2 আছে মানে হাফ আছে, বাই নিচে জেড। তাহলে কত আসছে, হাফ। এটার ইন্ডিকেশন করলে কত হয়, লগ জেড, 5 থেকে 10। তাহলে কত হচ্ছে, হাফ লগ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লগের বিয়োগ কত, লগের বিয়োগ এটা এরমভাবে থাকলে লগের ভাগ করে দেওয়া যায়। দ্যাট ইজ 1/2 লগ 10/5, দ্যাট ইজ 2। তাহলে 1/2 log 2। এই হাফটাকে এর পাওয়ারে তুলে দেওয়া যায়, এটাকেও রাখতে পারিস, বা লগ ওটা পাওয়ারে তুলে কি হবে, √2, এটাও রাখতে পারিস, যেটা খুশি রাখতে পারিস। একটা এখানেও দেখ একটা নাম্বার এলো। তো এইভাবে কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালগুলো করতে হয়। এবার তুই দেখ, আমার মনে হয় না এখানে আর কোনো অঙ্ক করে দিতে হবে। ত্রিকোণমিতিক প্রবলেম, ধর 18-এরটা যদি আমি বলি, 18 ইন্টিগ্রেশন 0 থেকে π। এগুলো কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রাল, যেগুলো আমরা আগে শিখে আসলাম ওগুলোই জাস্ট একটা করে লিমিট দিয়ে দিয়েছে, মানে জাস্ট কাজ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বল 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 বল, কিছু বললে। হুম,
এবার ওটাকে সাবস্টিটিউশন মেথডে যেভাবে অঙ্ক করি সেই অঙ্কই করা হয়েছে, তারপরে ডেরিভেটিভ করেছি। সাবস্টিটিউশন মেথডে করার সময় তো ডেরিভেটিভ করে দিতে হয়। এবং লিমিটটা যখনই আমি সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করবো তখন কিন্তু লিমিট চেঞ্জ হবে, ঠিক আছে। এরপরের পার্টটাই দেখ, 7.9-এর পরে যখন 7.10 শুরু হচ্ছে তখন দেখ ইভ্যালুয়েট দি ডেফিনাইট ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন। ওখানে গিয়ে আমরা দেখবো যে, ওখানে গিয়ে দেখবো মানে এখানেই অলরেডি দেখতে পাচ্ছি যে সাবস্টিটিউশন মেথডে অঙ্ক করার সময় কিন্তু তোর লিমিটটা চেঞ্জ করতে হবে। সেই জন্য দেখ এক্স এর লিমিট কি ছিল, 2 আর 3। জেড এর লিমিট সেই 2 বসালে কত হচ্ছে এই জায়গাটায়, 2 এর স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ 5, আর 3 এর স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ 10। তো সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ করে নিতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি। ইন্ডিকেশন 0 to 5 কি চলে আসছে, কস স্কোয়ার এক্স বাই টু বাই মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এটা কেন করলাম, কারণ এটা একটা ফর্মুলা আছে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল দ্যাট ইজ কজ এক্স। ইন্ডিকেশন 0 to পাই কজ এক্স ডিএক্স। কজ এক্সের ইন্ডিকেশন হচ্ছে সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স 0 to পাই, তাহলে মাইনাস সাইন পাই মাইনাস সাইন 0। তো সাইন পাই কত, সাইন 0 0, বল বল সেটা আমি জানি, হ্যাঁ সাইন 180 কত হয়, ওই যাই হোক সাইন 180 কত হয় সেটা বল। সাইন 180 -1, -1, কস 180 কত, তাহলে দেখ এখানে চলে আসছে 0 0 চলে আসছে, 0 - 0 দ্যাট ইজ দ্যাট গোজ টু 0। বাট এই ডেফিনাইট ইন্টিগ্রাল এর এই ক্ষেত্রে এই প্রবলেমটা 0 হয়ে গেল, তো ইট ইজ নট ভ্যালিড, ইট ইজ নট ভ্যালিড, এই প্রসেসটা রং আছে। এই প্রসেসটা রং আছে, প্রসেসটা কোথায় রং আছে সেটা আমাদেরকে বুঝতে গেলে মানে এই ইন্ডিকেশনটার ভ্যালু 0 হলো কেন সেটা বুঝতে গেলে আমাদেরকে অন্য একটা চ্যাপ্টারে এই অঙ্কটাকে নিয়ে যেতে হবে। এই প্রবলেমটা, এই যে প্রবলেমটা ইন্টিগ্রেশন অফ 0 to পাই কস এক্স ডিএক্স, এটা কেন 0 হয়ে গেল সেটা বুঝতে গেলে আমাদেরকে এর পরের চ্যাপ্টার, মানে এর পরে হচ্ছে বাই সাবস্টিটিউশন, সাবস্টিটিউশনের পরে সাম প্রপার্টিজে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সাম প্রপার্টিজ আজকে আমি করাবো না, তাহলে অনেকটা হয়ে যাবে। আমি বাই সাবস্টিটিউশন পর্যন্ত হোমওয়ার্ক দেবো 7.10। পরের দিন তুই আমাকে মনে করাবি যে এইটা দিয়ে আমি বলবো বলেছিলাম যে এটার ভ্যালু কেন 0 হয়ে গেছিল, বাট এটার ভ্যালু অরিজিনালি 0 হবে না। তো এই 18-এর প্রবলেমটা একটা ডিফল্ট দেখা গেল, এই ডিফল্ট আমরা পরের দিন সলভ করবো, আজকে করবো না, কারণ এটাকে নিয়ে অনেক কিছু বলতে হবে। এই পর্যন্ত কি বোঝা গেল? মানে এটা নয় যে ডেফিনাইট ইন্টিগ্রালের ভ্যালু কখনো 0 আসতে পারে না, অবশ্যই ডেফিনাইট ইন্টিগ্রালের ভ্যালু 0 আসতে পারে, ঠিক আছে। বাট এক্ষেত্রে 0 আসবে না, কেন আসবে না, কি করে আমি বুঝছি, কার বেসিসে বলছি 0 আসবে না, তো কত আসবে, এই সমস্ত কোশ্চেনের উত্তর আমরা নেক্সট ক্লাসে বুঝবো, মানে শুক্রবার দিন বুঝবো। আমাকে মনে করাবি এই পর্যন্ত অঙ্কটার ভিতরে কোনো প্রবলেম নেই, এইখানেই একটা প্রবলেম তৈরি হলো, সেই প্রবলেমটা কি তৈরি হলো বা সেই প্রবলেমটা কি করে সলভ করা হবে সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। তাহলে এখান থেকে আমি আর দেখাচ্ছি না, মোটামুটি এগুলো একই রকম ভাবে হবে। নেক্সট চ্যাপ্টার বাই সাবস্টিটিউশন, প্রতিটা অঙ্কের ভিতরে কিছু না কিছু সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, পেজ আমি চেঞ্জ করব। তো ধর আমি প্রথমে যে অঙ্কটা করছি সেটা ধর উম, প্রথম এগুলো কোনো করে লাভ নেই, ধর আমি চারেরটা করি। ওরা দেখ পুট বলেও দিয়েছে, ইন্টিগ্রেশন 0 থেকে 2 x√(x+2) কে ওরা t² ধরতে বলেছে, তো আমরা x+2 কে z² ধরি। তাহলে 7.9 করবি, ওই ওই প্রবলেমটা একটু প্রবলেমের ছিল, ওই প্রবলেমটাকে একটু অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে, তো সেটা আমি পরের দিন শেখাবো। বাকি সব প্রবলেম ঠিক আছে, বাকি সব প্রবলেম তুই নর্মালি করতে পারবি, মানে আগে যে প্রবলেমগুলো করলাম ওই প্রবলেমের মতো করেই তুই করতে পারবি। তাহলে এটা কত আসছে, dx = 2z dz। এবার এখানে সাবস্টিটিউশন করছি মানে লিমিট আমাকে চেঞ্জ করতে হবে, এক্স জেড, এক্স এর লিমিট কত ছিল 0 আর 2, তো 0 বসালে কত আসছে, এখানে 0 বসালে জেড আসছে √2, আর এখানে 2 বসালে জেড আসছে 2। ওকে, তাহলে
ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে √2 থেকে 2। আচ্ছা, এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, এক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 2। তাহলে জেড স্কোয়ার মাইনাস 2, আর এটার ভ্যালু হচ্ছে জেড, একটা ডিজেড ছিল, ডিজেড এর ভ্যালু হচ্ছে 2z ডিজেড। তাহলে কত আসছে ইন্টিগ্রেশন √2 থেকে 2, 2 জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার ডিজেড, 2 ইন্টিগ্রেশন √2 থেকে 2 জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড স্কোয়ার ডিজেড 2। এবার এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 জেড কিউব বাই 3 √2 থেকে 2। দ্যাটস ইকুয়াল টু 2। আপার লিমিট বসা, কত হচ্ছে 32/5, লোয়ার আপার লিমিট বসা কত হচ্ছে 8, 8 গুণিত 16/3। ওকে, আর লোয়ার লিমিট বসা কত হচ্ছে 4√2/5, লোয়ার লিমিট বসা কত হচ্ছে 4√2/3। এটাকে ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। দেখ, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বল। আর একটা আমি দেখাচ্ছি, একটা ত্রিকোণমিতিক প্রবলেম দেখাচ্ছি। ধর 5-এর প্রবলেমটা যদি দেখাই তোকে, 5 ইন্টিগ্রেশন 0 থেকে π/4, π/4 না π/2 সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে তোকে যেটা করতে হবে, কস এক্স কে জেড ধরতে হবে। কস এক্স কে জেড ধরলে যেটা আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান সমান ডিজেড। মানে সাইন এক্স ডিএক্স সমান সমান আসবে ডিজেড। আমি যদি লিমিট চেঞ্জ করি এক্স থেকে জেডে, এক্স এর লিমিট ছিল 0 আর π/2, তাহলে আমি কস এক্স কে জেড ধরেছি, তাহলে কস 0 কত, কস 0 হচ্ছে 1, তাহলে জেড এর লিমিট 1, আর কস π/2 কত, কস π/2 হচ্ছে 0, তাহলে চলে যাচ্ছে 1 থেকে 0। তাহলে দেখ চলে যাচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা 1 থেকে 0, সাইন এক্স ডিএক্স এর জায়গায় বসাবো ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। আর একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা আমি দিইনি, এখানে একটা মাইনাস হবে। তো মাইনাস এটার এটার ইন্ডিকেশন কি ছিল, ট্যান জেড 1 থেকে 0, তাহলে মাইনাস ট্যান ইনভার্স 0 মাইনাস ট্যান ইনভার্স 1। তো মাইনাস ট্যান ইনভার্স 0 কত, 0, ট্যান ইনভার্স 1 কত, π/4, তো দ্যাটস গোস টু π/4, অ্যান্সার π/4 আসছে। দেখ এইভাবে করতে হয় পুরো অঙ্কগুলো। তো প্রপার্টি কি দেখাবো পরেরটা? 1 ঘন্টা তো সবে পড়ালাম, 1 ঘন্টা ছুটি দিয়ে দেবো? কটা বাকি আছে? 7.11টা করলে কিন্তু আমাদের শেষ। এর পরের চ্যাপ্টারটার নাম কি রে? আচ্ছা, ওর ভিতরে কটা এক্সারসাইজ আছে? ওর ভিতরে এরিয়া টাইপসেরই এক্সারসাইজ আছে, তাহলে এটার সঙ্গে ওটা রিলেটেড যদিও, বাট এটা অন্যরকম একটু যদিও। ঠিক আছে, আমার ইন্ডিয়া এরপরে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস এর পরের চ্যাপ্টারের নাম কি, মানে পার্ট 2 থার্ড চ্যাপ্টারের নাম কি? আচ্ছা ঠিক আছে, ওই 3টে চ্যাপ্টার শেষ করতে যদি ঠিকঠাক করতে পারি, শুক্রবার দিনই আমার এই 7.11 শেষ করে আমি ওই 3টে চ্যাপ্টার কভার করে দিতে পারবো। কারণ বেশি কিছু নেই তোদের মধ্যে। বল। কিসে? ইউনিট 1-এ আমরা কত পড়ছি? চ্যাপ্টার 14-এ কি ওই মডার্ন ফিজিক্স? ওগুলো বেসিক জিনিস আছে, ওগুলোর ভিতরে তেমন কিছু নেই।
একবার রিডিং পড়বি, আমি পরপর পরপর যেরকম যাচ্ছি এরকমই যাই। আর ম্যাথটা তো এবার অনেকটা এগিয়ে গেল। এবার ম্যাথে আর একটা দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত এগিয়ে নিয়ে সিস্টেমটাকে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, মানে তোর দুদিন করে ফিজিক্স করবো, একদিন করে ম্যাথ করবো, কারণ ম্যাথটা প্রচুর এগিয়ে গেছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত চলে গেলে ক্যালকুলাসটা শেষ হয়ে যাবে, তারপরে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিগুলো শুরু হবে, আর ভেক্টর টেক্টরগুলো শুরু হবে। তো ওখানে একদিন করে সপ্তাহে ম্যাথ করবো আর দুদিন করে ফিজিক্স পড়লে এবার ফিজিক্সটাকে এরকমভাবে টানবো। ওকে, দেখ যদি কোনো প্রবলেম থাকে বল। ওকে তাহলে